তেল মারা ছাড়া তো দুনিয়ায় চলে না, রে তো রান্না বান্না, এখানে আগেই তেল লাগে। কিন্তু আমি সামান্য তেলেই রান্না করে ফেলেছি পাবদা মাছের পাতুরি। কড়ার মধ্যে নিয়ে নিলাম 3 টুকরা দারুচিনি, 3টা এলাচ, 1 চামচ জিরা, 5-6টা কালো গোলমরিচ, এগুলো ভালোভাবে টেলে নিতে হবে। এরপর আবার কড়াইতে দিয়ে দিলাম সামান্য তেল, 1 মুঠ পেঁয়াজ, কয়েকটা আদা, রসুন এবং হলুদ গুঁড়া দিয়ে ভালোভাবে এগুলো হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। 3টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ঝাল বেশি করার জন্য। এইবার পাবদা মাছের গায়ে সেন্ট মারতে হবে, যার কারণে 1 টুকরো লেবু নিয়ে ভালোভাবে এভাবে মাখিয়ে 2-3 বার ধুয়ে নিতে হবে। আমি পাবদা মাছের জামা কাপড় রেডি। আমি কয়টা লাউ পাতা নিয়ে নিছি। এই তো পাবদা মাছগুলো পুরো রাশিয়ান মেয়েদের চামড়ার মতো সাদা করে ধুতে হবে। এবার গায়ে হলুদ দেওয়ার পালা। লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, বেটে রাখা পেস্ট, পেঁয়াজ রসুন আদার পেস্ট এবং জিরা গরম মশলার পেস্ট দিয়ে ভালোভাবে এগুলো মাখিয়ে নিতে হবে। আমার কাছে ভাজা জিরের গুঁড়া ছিল, সেগুলো আমি 1 চামচ দিয়ে দিয়েছি। আম্মুরে বললাম, আম্মু মানুষের উপর তোমার যত রাগ আছে মনে করো মাছের উপর তুমি এখন ঝাড়বা। এই কথা শুনে মাছের তো নাড়ি ভুড়ি চটকায়, মা মনে হয় ভর্তা বানায় ফেলতে পারলেই খুশি হতো। ইচ্ছা মতো যেখানে যেখানে মশলা যাওয়ার দরকার ঠেলে গোটায় ঢুকাই দিয়েছে মশলা। মাখানো শেষ। এবার আমি ম্যারিনেশন করার জন্য 10 মিনিট ঢেকে দিলাম ঢাকনা। সেই ঐতিহাসিক পালা, শাক দিয়ে মাছ ঢাকার পালা। শাক দিয়ে মাছ ঢাকবো বলে পাতার ভিতরে মশলা এবং মাছগুলো ভালোভাবে দিয়ে এর চারিকোলে মুড়িয়ে মুড়িয়ে, এবং এখানে আমি নারকেলের শলা নিয়েছি কারণ আমি গরিবস, আমার বাড়ির টুথপিক নেই। কড়াইতে তেল দিয়ে লবণ হলুদ দিতে হবে। কালারের জন্য পাতুরিগুলো ভাজার জন্য দিয়ে দেবো। এই সময় জালটা একদমই লো পর্যায়ে থাকবে। লো পর্যায়ে জাল রেখে আস্তে আস্তে ঢাকনা দিয়ে বারবার উল্টে পাল্টে নেড়ে নিতে হবে। এর আর পানি দেওয়ার কোনো দরকার নেই, কারণ এর থেকে মাছের থেকে পানি বের হবে। আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিচ্ছি, বারবার ঢাকনা আকলা করছি আর ঢাকনা দিচ্ছি। শেষ পর্যায়ে এই তো আমার কয়লার খনি। আমি একটা একটা করে কয়লার খনি প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। এবার ঘ্রাণের ঠালায় তো মনে হচ্ছে সব একবারেই মুখের ভিতরে দিয়ে দিই, কিন্তু গরম বলছে আয় দেখিস মুখ টুক সব পুরাই দেবো। আল্লাহ হাফেজ।